সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে 12টা, রাইট 12টা বাজে। আর ব্রাশ টাশ করে চা খেয়ে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি বিছানা তুলে রান্নাঘরের কাজ কমপ্লিট করে মেয়েকে ব্রাশ করিয়ে মেয়েকে স্নান করিয়ে বরকে ব্রেকফাস্ট দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে এই বসেছি আমি মুড়ি চিনির জল নিয়ে। অ্যাকচুয়ালি এটা করেছিলাম মেয়ের জন্য, কিন্তু মেয়ে খেতে পারলো না, তো তার জন্য আমিই খাচ্ছি এখন এটা বসে বসে। মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে সকাল 7টার সময়। তারপর থেকে শুরু হয়েছে বমি আর পটি। তো আমার মনে হয় এটা কেন হয়েছে, ওই কালকে রাত্রিবেলা হচ্ছে সিদ্ধ ভাত করেছিলাম, এবার ঘি দিয়ে সিদ্ধ ভাত খাওয়া হয়েছে কালকে রাতে। তো ওই সিদ্ধ ভাত বলতে ওর মধ্যে চাল ডাল সব রকম সবজি দিয়ে মানে সিদ্ধ করেছিলাম আর কি। তো এবার ওটা ঘি দিয়ে খাওয়া হয়েছে। তারপরে রাত্রিবেলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছে। যতই ঘরে এসি চলুক, ঘি খেয়ে গায়ে ব্ল্যাঙ্কেট দিলে অনেক সময় পেট গরম করে। আমার মনে হয় ওই জন্যই হয়েছে, পেটটা খারাপ, বমি। আর তার উপরে আমার মেয়ের একটা খুব বাজে অভ্যাস আছে, যেটা কিছুতেই কিছু করা যাচ্ছে না। সেটা হলো ফুল প্যান্ট পরে ঘুমানো। ও রাত্রিবেলা ফুল প্যান্ট পরে ঘুমাবে, শুধু রাত্রিবেলা না, ওর 24 ঘন্টায় যদি ফুল প্যান্ট পরিয়ে রাখা হয় তাহলেই খুব ভালো। হাফ প্যান্ট পরতে বললে 3/4 প্যান্ট বলো বা হট প্যান্ট বলো বা হাফ প্যান্ট বলো, কিচ্ছু পরবে না। ও সবসময় ফুল প্যান্ট। কি দিনের বেলা ওই পচা রোদ্দুরের মধ্যে বাইরে খেলতে গেলেও ফুল প্যান্ট, রাত্রিবেলা ঘুমাবে তাও ফুল প্যান্ট, মানে হাজার বলেও শোনে না। তো ওর বাবা একটু আগে ওকে বকাবকি স্নান করালাম, পেটে তেল জল দিলাম, মাথায় তেল জল দিলাম, দিয়ে স্নান টান করালাম, দিয়ে আবার আলমারি থেকে ফুল প্যান্ট বের করতে গেছে। ওর বাবা দিয়েছে এক ঝাড়। তারপরে ভয়ে ভয়ে এখন হাফ প্যান্ট পরলো, পরে ঘরে গিয়ে লাইট অফ করলো, সব অন্ধকার করে দাও, সব লাইট অফ করে দিলাম, ঘুমাচ্ছে। তো মুড়ি চিনির জল দিয়েছিলাম, খেলো না। তারপরে ওআরএস দিয়েছি, একটু বাদে বাদে আমি কাজ করছি আর ঘরে গিয়ে ওআরএস খাওয়াচ্ছি, আবার কাজ করছি আবার ঘরে গিয়ে ওআরএস খাওয়াচ্ছি। তো এভাবেই চলছে, আর ওষুধপত্র সবই চলছে ডাক্তারের নির্দেশে। ঠিক আছে, তো আশা করি আজকের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা ওই পেট গরম থেকেই হয়েছে। আর সোমনাথ তো বেরিয়ে গেল, এখন ও গেল হচ্ছে প্র্যাকটিসে। আমদা এসে নিয়ে গেল। গতকালকে আমদা আসতে পারিনি। গতকালকে রাত্রিবেলা সোমনাথ সেই আমার সাথে ঝগড়া, চাবি নিয়েছে, দিয়ে বলছে আমি হাই রোডে তুলবো গাড়ি একাই। আমদা আজকে আসলো না, আমি একাই হাই রোডে তুলবো। আর আমি তো রেগে মেগে চিৎকার করে অশান্তি করে এলাম, হাই রোডে একা তোলার দিন কি পেরিয়ে যাচ্ছে? তুমি তো একাই চালাও, পাশে কি আমদা বসে থাকলে আমি একটা শান্তি, যেন আমদা পাশে বসে আছে, নিশ্চিন্তে থাকতে পারি আমি। র্যামদা পাশে বসে থাকবে না, ও হাই রোডে একা চালাবে, আর চিৎকার চেঁচামেচি করে অশান্তি করে তারপরে তুলতে দিইনি। হ্যাঁ, তারপরে এখন আমদা এসছে, আমদার সাথে বেরিয়ে গেল প্র্যাকটিসে। এবার সোমনাথের আবার পটি বন্ধ হয়ে গেছে। আজকে কয়েকদিন হয়ে গেল ওর পটি হচ্ছে না। তো সোমনাথ, আমি বললাম যে, তাই সোমনাথকে বললাম যে মেয়েটার এরকম অবস্থা, তা কাঁচকলার তরকারি রান্না করি, কাঁচকলা ভাতে দিই বা কাঁচকলা দিয়ে একটু ডাল ফাল করি। বলছে আমি কি খাবো? বললাম তুমিও খাবা? বলছে হ্যাঁ, আমার 4-5 দিন ধরে পটি বন্ধ হয়ে গেছে, পটি হচ্ছে না, তুমি শিগগিরই আমার কোথায় কোনো বাসি তরকারি ফরকারি থাকলে খাওয়াও, খাসির মাংস দাও, মুরগির মাংস দাও, আমার পটি বের করতে হবে। বললাম যে ইসবগুল খাচ্ছ না কেন তুমি? ইসবগুল খাও। বলছে তাই তো, ইসবগুলের কথা ভুলেই গেছি। আমার ননদও বলছিল ইসবগুল খাওয়ার কথা। যাই হোক, ভিডিও শুরুতেই এসব নোংরা শব্দগুলো উচ্চারণ করলাম, তার জন্য সরি। ঠিক আছে, এখন চলো আমি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করব ভগবান জানে। রিঠে মাছের তরকারি রয়েছে ফ্রিজে, যেটা আমি তো খাবো না, আমার মেয়েও খাবে না, ওটা কে খাবে আমি জানি না। ঠিক আছে, সোমনাথকে বললে খাবে, কারণ ও এখন মানে হচ্ছে না, তো এখন ওকে যত হওয়ানোর চেষ্টা করানো যায় আর কি। দেখি, ও বলছে পেটটা ক্লিয়ার হয়ে গেলে খুব ভালো হতো, যদি একভাবে হয়ে তোমাদের মতো হতো, তাও আমাকে তাই বলছে। বললাম যে আমরা তো ঘি খেয়েছি রাত্রিবেলা, পেট গরম হয়েছে, তার জন্য এটা শরীর খারাপের ইয়ে, তোমার ইসবগুল খেলেই ভালো হয়ে যাবে। তারপর বলছে যে ওই কি বলে, ও তো সোমনাথ তো ঘিও খেতে পারবে না, ওকে ডাক্তার ঘি খেতে না করেছে। ঘিতে সুগার হয় গো, জানি না বাবা। ঘি বাটার এগুলো খাওয়াতে যাই, দিতে যাই পাতে, বলে না 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 সুগার হবে, হতে পারে হয়তো ঘিতে সুগার, আমি জানি না। চলো, অনেক বক বক করে নিলাম ভিডিও শুরুতেই। আমি সারাদিন কতটুকু কি ভিডিও করতে পারবো জানি না, যেহেতু আজকে মেয়েকে একটু বেশি টাইম দিতে হবে। আমার মেয়েটার শরীর খারাপ থাকলে একটু মা মা বেশিই করে, এমনি মা 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 শুনতে শুনতে বাবা গো, তার জন্য স্কুলে পাঠিয়ে দিই। স্কুলটা বন্ধ থাকলে না আমার যে কী রাগ হয়, আর তোমরা ভাবো আমি বোধহয় স্কুলে ঠিকমতো পাঠাই না। স্কুল গরমের ছুটি বলে বলে 1-1.5 মাসের ওপরে স্কুল ছুটি ছিল, এখন তো পরীক্ষা চলছে, তাই
কিন্তু স্কুল ছুটি মানে স্কুল চললে আমি ওকে একটা দিনও স্কুল কামাই করতে দিই না। স্কুলে গেলে পরে বাচ্চারা যখন স্কুলে যায় তখন মায়েদের যে কি শান্তি সেটা একমাত্র মায়েরাই জানে। যাই হোক, বাদ দাও সব কথা। মোদ্দা কথা হচ্ছে আমি এখন এটা খেয়ে আবার পরে আসছি ভিডিও করতে। এখন কখন কি ভিডিও করব কি করব আমি নিজেও জানি না, কারণ এইটা খেয়ে আমি স্নান করব, স্নান টান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। কী রান্নাবান্না করবো কিছু বুঝতে পারছি না, কাঁচকলা করবো এটুকু জানি। আর রান্নার ফাঁকে ফাঁকে আমার মেয়ের পাশে গিয়ে মেয়েকে শুতে হবে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে হবে, ওয়ারেস খাওয়াতে হবে, এইগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, তাই পরে আসছি। ঠিক আছে, চলো টাটা। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। কি করলাম রান্নাবান্না আমি নিজেও জানি না, যা পেরেছি করেছি। ইন্ডাকশানেই করেছি, বুঝতেই পারছো, যেহেতু গ্যাস শেষ। গ্যাস বুক করে নিয়েছি, অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে। এখন বাজে দুপুর 1:30। তো এখন মেয়েকে খাওয়াবো। আর হচ্ছে সোমনাথ এখনও বাড়ি আসেনি, দেখি কখন বাড়ি আসে। এর মধ্যে রয়েছে ভাত, আর এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করলাম, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে, আলু কাঁচকলা দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ, আর এই হচ্ছে কচুরলতি, পুড়ে গেছে গো। আর আমার কথা বলো না, আমাকে একটু বকা দাও কমেন্ট বক্সে এসে। আমি কচুরলতিটা বসিয়ে ঘরে চলে গেছিলাম, আর ঘরে গিয়ে শুয়ে পড়েছি, ফোন দেখছি, ব্যাস কচুরলতি পুড়ে গেছে। একটু খাওয়া যাবে, অসুবিধা হবে না। আর সেই সোমনাথ তো খুব একটা পছন্দ করে না কচুরলতি, বলে লতি খেলে নাকি সুগার হয়, ওই জন্য খুব একটা খায় না। এই আমাকেই খেতে হবে। আর ভাত, আর হচ্ছে এই যে মাছ আছে, এই যে মাছের ঝোল, সেই রিঠে মাছের ঝোল করেছিলাম, দেখেছো কতখানি তরকারি রয়েছে। গতকালকে আমরা খাইনি, তো গতকালকে তো খেয়ে নিলে উঠে যেত, গতকালকে আমরা খাইনি। গতকালকে ব্যস্ত ছিলাম, গাড়ির পুজো ঘরের আমি রান্নাঘরে ঢোকার টাইমই পাইনি। যাই হোক, মেয়েকে আমি এটা দিয়ে খাওয়াবো। ঠিক আছে, শুধু কাঁচকলা দিয়ে ভাত ডলে চটকে খাওয়াবো। চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। তো অনেকটা পরে ভিডিও শুরু করলাম, 6:03 বাজে। কিছুক্ষণ আগে স্নান করেছি, তাই চুল টুল ভেজা। ও মাসি, মাসি আমি একটু বেরোচ্ছি, তুমি কিন্তু চা করে খাবা। বললাম তুমি কিন্তু চা করে খাবা, আমি আসছি একটু। তো বন্ধুরা চলো, আমি যাবো আজকে গাড়ি করে চা খেতে। ঠিক আছে, দেখি আমার বর কেমন প্র্যাকটিস করেছে, কি করে রাস্তায়। চলো, কিছুটা রাস্তা হাঁটতে হবে, মানে আমার বাড়ির জাস্ট এই মোড়টুকু, আমার পাড়ার মোড়ের মাথাতেই গ্যারেজ পেয়ে গেছি, ফাঁকা পেয়ে গেছি গ্যারেজ। ঠিক আছে, ভাগ্যটা বেশ ভালো, কারণ বেশি একটা দিন কারোর বাড়িতে রাখতে হলো না, টুক করে গ্যারেজ পেয়ে গেলাম। তো গ্যারেজেই রেখেছি। আর এখন সোমনাথ গাড়ি বের করতে এগিয়ে গেছে। আর মেয়েকে নিয়ে কেউ চিন্তা করো না, মেয়ে এখন পুরোপুরি সুস্থ। বাবা, মেয়ে এখন পুরোপুরি সুস্থ। মেয়েকে সারাদিন ধরে এত কাঁচকলা খাইয়েছি, ওআরএস খাইয়েছি, কাঁচকলা খাইয়েছি, ওষুধ খাইয়েছি, মেয়ে আমার ঠিক হয়ে গেছে, আর অসুবিধা নেই। আর কোনো বাথরুম টাথরুম যায়নি, ওঠেনি, রেস্ট নিয়েছে দুপুরবেলা। ঠিক আছে, এখন ম্যাডাম এসছে, ম্যাডামের কাছে পড়তে বসলো, এখন সুস্থ। চলো, কি এই দেখো, শেডের নিচেও আবার কে যেন গাড়ি ঢেকে রেখেছে, কিন্তু দরকার ছিল না, ঢাকলে গাড়ির ক্ষতি হয়। অনেকেই বলেছে এই কথাটা আমাকে, জানো, ঢাকলে পরে গাড়ির ক্ষতি হয়, আমাকে অনেকেই কথাটা বলেছে। রাখার জায়গাটা সেই হয়েছে, একদম ওপরে শেড, রোদ থেকে বাঁচবে, বৃষ্টি থেকে বাঁচবে। তো আমি গ্যারেজে তালাটা মেরে দেবো। ঠিক আছে, তালা মেরে দিয়েছি গ্যারেজে, সামনেই বসতাম গো, পেছনে বসতাম না, বুঝেছো? চলো, আমার বৌমার গায়ে এত গন্ধ হলো, তো বৌমার কাছে আসতে পারবো না আমি, বৌমার গায়ে খুব গন্ধ। এখানে আকাশ কি একটা ঝুলি দিয়েছিল, ওইটা ঝুলালে পরে আরো প্রবলেম হচ্ছিল। গাড়ির ভিতরে আছে ওটা, ওই জন্যই গন্ধটা। গাড়ির ওই ডিকির ভিতরে আছে, ও ডিকির ভিতরে, এটা খুব ভাইটাল জায়গা, ওই জন্য ডিকির ভিতরে থাকলে তো গন্ধ এখানে আসার কথা না। কিন্তু আমার
গন্ধ লাগছে। তো বন্ধ ছিল তো গাড়ি, অনেকগুলো কাঁচ ফাঁচ, ওই জন্য হতে পারে। হাওয়াটা ঢুকলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে চলো, 4 চাকা করে রাস্তার ভোরের গাড়িতে বসে যাচ্ছ, রাস্তা বের করো। এমদাকে থ্যাংক ইউ দাও, আকাশকে থ্যাংক ইউ দাও, আমার পরিবারকে থ্যাংক ইউ দাও। আকাশকে থ্যাংক ইউ দেবো না, আকাশকে শুধু বলবো থ্যাংক ইউটুকু দেবো না, কারণ পুরো ক্রেডিটটা ওকে দেবো না আমি, একদিন শিখিয়েছে। আর এমদাকে বেশি বলবো, বেশি করে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, 4-5খানা দেবো। এমদা বেশি বেরিয়েছে, ঠিক আছে? চলো যাই। এটার একটা আলাদাই অনুভূতি, আলাদা লেভেল, আর লেভেলই আলাদা। কেমন লাগছে সেটাকে বলো। সেই লাগছে, সেই আনন্দ হচ্ছে, তাই না বলো? তোমাদের সবার আনন্দ হচ্ছে আমি জানি, আমারও আনন্দ হচ্ছে, সবারই আনন্দ হচ্ছে। এসিটা চালিয়ে নিলাম। একজন আছে, সে বলছিল ভিডিওতে যে এসি না থাকলে এসি লাগিয়ে নিতে গাড়িতে। আমার এসি গাড়ি কিনেছি, গাড়িতে প্রথম থেকে নতুন থেকেই এসি ছিল। তো এসিটা বন্ধ করেও আমি ওই পেছনে বসলে কি বলো তো, পেছনের জানলা দিয়ে না হাওয়াটা ভালো পাওয়া যায় মুখে, কিন্তু সামনের সিটে কিন্তু কোনো রকম হাওয়া জানলা দিয়ে ঢোকে না মুখে। তার জন্য এসিটা চালাতেই হলো, ঠিক আছে? যাই। আর এই দেখো, দাঁড়াও, সামনে এল লাগাতে বলেছিলে, যেহেতু নতুন গাড়ি নতুন হাত, তো তার জন্য এল লাগানো আছে, পেছনেও আছে সামনেও আছে, ঠিক আছে? কেউ লাইসেন্স দেখতে চাইলে বলে দিও, দেখি। আর কেউ দেখতে চাইবে না। আমার ভালোবাসার মানুষের সংখ্যা কম, বলো তো। আমি 2017 সালে চালিয়েছি, আর মনে থাকে গাড়িটা ওখানে যাবো না, জ্যাম তো। আমার এত ভালোবাসার মানুষ, আজকে আমার ভিডিওর কমেন্ট বক্স শুধু দেখো পারলে। মানুষের ভালোবাসা আর কি চাই জীবনে, বলো? সিট বেল্ট পরেনি বলে, সিট বেল্ট কই? ভেবেছিলাম বর লক্ষ্য করেনি, বড় লক্ষ্য করেনি কি? এই সিট বেল্ট সুযোগে মাস্ট। সিট বেল্ট পরতে হবে না? না না, হেলমেট সিট বেল্ট মাস্ট। যেগুলো পছন্দ করি না সেগুলোই মাস্ট। সোমনাথ বলছে গাড়ি হাই রোডে তুলি, আমি বললাম হেলমেট নিয়ে আসিনি তো। বাবারে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই সামনে, গেট পড়ে আছে। চা খেতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে? তো গাড়ি দাঁড়িয়ে রেখেছে, চলো। লিকার চা হলেই তো আমার ভালো হয়, দুধ চা খেতে রিস্ক লাগে, ভয় লাগে। লিকার চা বলেছো? বন্ধুরা, চা চলে এসছে, লিকার চা। কি বলছো? চলো চা খেয়ে নি। তাড়াতাড়ি ওঠো। হাই রোডে তুলেই দিলা সোমনাথ। কনফিডেন্স ভালো, আর কনফিডেন্স নয়, বাদিক ঘেসে চলো। গান চালাবো কি? আমার বড়ি তো গান করছে দেখছি। ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি, নতুন হাত। হ্যাঁ, ভালো করেছো। কোন সময় কি হয় না হয় ওই বললাম না, মানে জানি, কিন্তু ওই রিভাইজ ছিল না, তাই রিভাইজ দিয়েছি। এখনো লাগবে, এখনো দিন 15-20। হ্যাঁ, সে নাও না তুমি সময়। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে শান্তিপুর, ঠিক আছে? এবার রানাঘাটের দিকে যাব। আজকে সোমনাথ ভালোই স্পিড তুলেছিল গাড়ির, মানে আগে প্রথম দিনকে যেরকম উঠেছিলাম এত আস্তে আস্তে যাচ্ছিল। হ্যাঁ, এত আস্তে চালাবো, আজকে প্রায় 50 মতো তুলেছিল। তো চলো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে।
কি বেরোবে না, জ্যাম হয়ে যাবে, পরে ভিডিও করো। ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছো কেন? তো গ্যারেজের চাবি ব্যাগে রাখবো না তো কোথায় রাখবো? এই কি জ্বালা ঢুকিয়ে দিল রে। খেয়েছি মনে হচ্ছে। তা আমাকে আগে বলবে তো যে চাবিটা বের করে হাতে রাখো। এখন চাবি যা কোন চেনে ঢুকিয়েছি, তা আমাকে আগে বলতে হতো। আমার বেরিয়ে যাবো আমি। জায়গা নেই এ সাইডে একটু নামার মতো। ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তুমি গ্যারেজটা খোলো। যথেষ্ট আমার বেরোনোর জন্য, খুলবেন নে। আমি আমাকে কত মোটা ভাবে ও কে জানে। জলের বোতলটা রয়ে গেল। আমার ক্লিপ দেখো তো কতটা জায়গা, খুলবে না। আমি বাড়ির দিকে যাব, রান্না বসাতে হবে। তোমারই ফোন হবে, আমি সব বের করে নিয়েছি। যাবো মা আমাকে আটকে রাখছে, বলছে না। তো বন্ধুরা গাড়ি পার্কিং কমপ্লিট। চলো বাবা আমার চুমি বৌমাকে চুমু খেলা শ্বশুর হয়ে। না প্রথমবার বরের সাথে লং ড্রাইভ, সেই মজা হলো, সেই আনন্দ, অনুভূতি আলাদা, ফিলিংসই আলাদা। চাবি কোথায়? আবার চাবি কোথায় মানে? তুমি ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চাবি ইয়ে করে তা তুমি আমাকে একটু মনে করিয়ে দেবে তো যে আগে থেকে চাবিটা হাতে রাখতে। বলি তো ঢুকবো না আমার মাথায় অত ছিল না, আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম। হাঁটবো, চলো বাড়ির দিকে যাই। বন্ধুরা দেখো রাতের রান্নার ব্যবস্থা করে নিয়েছি। চিকেন অর্ডার দিয়েছিলাম, তো চিকেনটা চলে এসেছে। 500 মতো চিকেন নিয়েছি এখানে, বেশি একটা নিইনি, যেহেতু মানে রাতের জন্যই রান্না করছি অ্যাকচুয়ালি, যাতে তরকারি না বাঁচে আর কালকে বাসি ফাসি খেতে না হয়, জাস্ট রাতের জন্য, ঠিক আছে। তো চিকেন খেলে পেট খারাপ থাকলে চিকেন খাওয়া খুব ভালো, তোমরা জানো চিকেনে পেট টাইট করে। তার মধ্যে দিয়েছি আরও কাঁচকলা, এই যে কাঁচকলা আলু দিয়ে হবে চিকেন, একদম মা গঙ্গা করবো, টেলটেলানি পাতলা ঝোল হবে এই কাঁচকলা আলু দিয়ে। আমি কিন্তু কাঁচকলা দিয়ে প্রথমবার চিকেন রান্না করছি, ঠিক আছে, তাও রেসিপিটা ইউটিউব থেকে দেখে নিয়েছি কীভাবে করতে লাগবে, মানে পাতলা ঝোল রুগীদের জন্য আর কি, তো সেভাবেই করব। চলো বসিয়ে দিই রান্নাটা, পরে আসছি। 8:30 বাজে। তো বন্ধুরা এই যে দেখো আজকে কিন্তু কোনো রকম ইয়ে করে করিনি, মানে আলু ভেজে নেওয়া কাঁচকলা ভেজে নেওয়া ওসব কিছু না, একবারে আলু কাঁচকলা দিয়ে মাংস মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। একটু কষিয়ে জল ঢেলে দেবো বেশি করে, দিয়ে পাতলা ঝোল হবে, ঠিক আছে। পেঁয়াজ দিয়েছি একটা মাত্র। তো বন্ধুরা আমার পাতলা ঝোল কাঁচকলা আলু দিয়ে চিকেনের ফুটছে, রান্না আমার শেষের দিকে। আজকে গরম মশলা দেবো না আমি রান্নায়, ধনে পাতা থাকলে ভালো হতো দিতাম, ধনে পাতা নেই, গরম মশলাও দেবো না, ঠিক আছে। রান্না কমপ্লিট। যা ফ্ল্যাশ অফ হয়ে গেল ফোনের, ভালোই হয়েছে, ফ্ল্যাশ দিয়ে সাদা সাদা দেখাচ্ছিল, অটোমেটিক বন্ধ হয়ে গেল। 15% চার্জ ফোনে, ওই জন্য ভালো হয়েছে। ফ্ল্যাশ দিয়ে কেরম সাদা দেখাচ্ছিল না। চলো
গরম গরম মাংস ভাত খাবো আমরা রাত্রিবেলা করি। আজকে রবিবার। চলো ভিডিও করতে করতে চলো চলো কথাটা যে আমি কেন বলি, আমার যে কি ব্যাড হ্যাবিট। এই একটু বাদে বাদে চলো চলো, কোথায় যাবে তোমরা আমার সাথে? হ্যাঁ, যাই হোক, আমি এইমাত্র রিলস করে উঠলাম, বেডশিটের রিলস। ইউটিউব ফেসবুক দুই দিকে পোস্ট করে দিয়েছি। এখন ফোনটা দেখতেই পেলে, ফোনের 15% চার্জ, ফোনটা বসাবো আমি চার্জে দিয়ে হচ্ছে অর্ডার তুলবো। সবে ভিডিও পোস্ট করলাম, এখন অর্ডার ঢুকতে শুরু করবে, এখন অর্ডারগুলো তুলবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, শুয়েও অর্ডার তুলতে 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 ঘুমিয়ে যাবো। হ্যাঁ, ভিডিওটা এডিট করে নেবো, আগে ভিডিওটা এডিট করে নেবো, ঠিক আছে? কারণ কালকে সকালে কালকে বিরাট ব্যস্ত থাকবো। এখানে যে এত মাল দেখছো, এই সমস্ত মাল কালকে কিন্তু প্যাকিং হবে। আজকেই বসার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু বরের সাথে লং ড্রাইভে গিয়েছিলাম প্রথমবার, তাই আজকে টাইম হয়নি, ঠিক আছে? তারপরে সারাটা দিন মেয়েকেও টাইম দিতে হয়েছে, মেয়ের শরীরটা দিনের বেলা ভালো ছিল না, তারপরে বড় সারাদিন বাড়ি ছিল না, ও প্র্যাকটিসে গেছিল। তো সব কিছু মিলিয়ে আজকে হয়নি ডিসপ্যাচ করা, কালকে করতেই হবে। তো কালকে রান্না বান্না, মাল প্যাকিং, এই দুটো আমি একসাথে হ্যান্ডেল করতে পারবো না। তো আমি মাকে ফোন করেছিলাম, মাকে ফোন করে বললাম যে মা, কালকে রান্না বান্না আর এইখানে বসলে এখানে আমার কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার কাজ আছে। তো এই 3-4 ঘন্টার কাজ আর রান্না আমি একসাথে মানে ম্যানেজ করতে পারবো না। তো মা বললো ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে তারপরে চলে আসবো, রান্না বান্না করবো খন। বললাম ঠিক আছে। তো মা বললো কি রান্না করব? আমি বললাম গাজর আর বিনস মাসি কেটে দিয়ে গেছে, গাজর বিনস ভাজা আর কই মাছের ঝোল, ফ্রিজে কই মাছ আছে, তো এই দুটো পদ করবে। আর আমি ঘুম থেকে উঠে ভাতটা করে নেবো, যেহেতু কালকে মেয়ে সকালে স্কুল যাবে, তাই ভাতটা আমাকে করে নিতে হবে সকাল সকাল। চলো পরে আসছি, ভিডিওটা শুতে আসার আগে শেষ করব। এখন আপাতত অর্ডারগুলো তুলি, ফোনটা চার্জে বসাই। আর এরকম পাগল পৃথিবীতে তোমরা কি আর কোথাও কোনোদিন দেখেছো? না দেখে থাকলে এখানে দেখে নাও। ওর লজ্জা আছে? এই তোর লজ্জা আছে? সে তো বুঝতেই পারছি, নাহলে যে সারাদিন ধরে পেট গরম হয়েছিল, বমি পটি করেছে, সে কি করে বাড়িতে মোজা পরে খেলা করে? যা মোজা খোল, ঘরে গিয়ে পেট গরম হবে আবার। ইমা, কাকে বললাম? ফুল প্যান্ট থেকে হাফ প্যান্টে নিয়ে আসলাম এত চেঁচামেচি করে, এখন দেখো বাড়িতে মোজা পরে। তোমরা সবাই বকা দেবা, হ্যাঁ? জয়ীকে সবাই বকা দেবা, বাড়িতে মোজা পরে পরে বসে থাকবে। এটা স্টাইল বেরোবে যখন আবার পেটটা গরম হবে। কোনো মানে আছে? খোল মোজা পরে রয়েছে সেই সন্ধ্যের থেকে। কখন পড়েছিস? 1 ঘন্টা ধরে দেখছি আমি। বন্ধুরা, রাতের বিছানা কমপ্লিট হয়ে গেছে, আমি চেঞ্জ করে নাইটিটা পরবো। ব্রাশ হয়ে গেছে? তাহলে ব্রাশ কর। আর এদিকে বাসন দেখো মেজে নিয়েছি, রাতে খাওয়া দাওয়ার পর আজকে রান্না খাওয়ার বাসন এই কটা বেরিয়েছিল, সব মেজে উপর করে রেখেছি। বেসিন ট্রেসিন সব মাজা ঘষা পরিষ্কার। সকালবেলা উঠে ব্রেকফাস্টের ব্যবস্থা করে আমি ঘরে চলে যাব আমার কাজে। খালি বোতলগুলো সব রান্নাঘরে রাখতে এসেছি, এগুলো ঘরে জমেছিল। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে নতুন ভিডিওর সাথে। এখন এডিট করব। এই ফোনে দুটো ফোনেই চার্জ দিয়ে নিয়েছি, মানে এইসব খাওয়া দাওয়া, বাসন মাজা, বিছানা করে এই কাজগুলো করতে করতে দুটো ফোনেই চার্জ দিয়ে নিয়েছি। এবার এক হাতে এডিট হবে আর এক হাতে ব্যবসার অর্ডারগুলো তুলবো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।